নমস্কার বন্ধুরা, বেঙ্গলি গার্ডেনার জিৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে গোলাপ ফুল গাছের 4টে গুরুত্বপূর্ণ পরিচর্যা বা বিষয় নিয়ে আলোচনা করব, যে জিনিসগুলো সঠিকভাবে করলে গোলাপ ফুল গাছে প্রচুর কুঁড়ি আসবে এবং পরবর্তী সময়ে প্রচুর ফুল ফুটবে। তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন। ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই গোলাপ গাছে প্রচুর কুঁড়ি এসেছে। আমি 17খানা কুঁড়ি গুনেছিলাম, আরও 3-4টে কুঁড়ি আসবে। টোটাল 20 থেকে 22টা অবধি ফুল অ্যাট এ টাইম এই গোলাপ গাছ থেকে আমি পাবো। একদম প্রথমে যে কাজ আমি করেছিলাম সেটা হচ্ছে এই গাছের টবে ফার্টিলাইজার বা সার দিয়েছিলাম। এর জন্যে গোলাপ গাছ যে টবে আছে সেই টবের ওপরকার মাটিটাকে আমরা হালকা করে খুশে নেব। এই কাজটা আমরা খুবই সাবধানে করব যাতে গাছের খুব বেশি শিকড় ছিঁড়ে না যায়। টবের ওপরকার মাটিটাকে এইভাবে হালকা করে খুশে নিলেই হবে। এরপর একে একে এই 4 ধরনের ফার্টিলাইজার গোলাপ গাছের টবে দেব। একদম প্রথমে এখানে আমি 1 চামচ নিয়েছি সিংকুচি বা হর্নমিল ফার্টিলাইজার, যার মধ্যে প্রচুর মাত্রায় নাইট্রোজেন থাকে, যেটা গাছের কচি কচি পাতা ও ডালপালা বের করতে সাহায্য করে। এরপর 1 চামচ হাড় গুঁড়ো বা বোন ডাস্ট ফার্টিলাইজার আমি দিয়েছিলাম, যার মধ্যে ফসফরাস আছে, যেটা গাছের রুট সিস্টেম ডেভেলপ করতে ও শিকড়গুলোকে ভালো রাখতে সাহায্য করবে। এরপর আমি দিয়েছিলাম অর্ধেক চামচ বা হাফ স্পুন মতো মিউরেট অফ পটাশ, যার মধ্যে প্রচুর মাত্রায় পটাশিয়াম থাকে, যেটা গাছে প্রচুর ফুল আনতে এবং গাছের ওভারঅল ডেভেলপমেন্টে সাহায্য করে। একদম শেষ ফার্টিলাইজার হচ্ছে গোবর সার বা কাউ ডাং ফার্টিলাইজার, যার মধ্যে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম যেমন আছে, একই সাথে প্রচুর মাইক্রো নিউট্রিয়েন্টস আছে। এই ফার্টিলাইজারটা আমি 1 চামচ বা 1 স্পুন দিয়েছিলাম। এরপর এই ফার্টিলাইজারগুলোর ওপর মাটি চাপা দিয়ে দিতে হবে, যাতে এই ফার্টিলাইজারগুলো মাটির তলায় চলে যায়, মাটির সাথে ইজিলি মিশে যায়, যাতে গাছ নিজের দরকারি পুষ্টিমূল্য এখান থেকে পেতে পারে। এরপর টব ভর্তি করে ভালো করে জল দিয়ে দিতে হবে। যখনই আমরা কোনো গাছের টবে ফার্টিলাইজার দেব, তারপর অবশ্যই টব ভর্তি করে ভালো করে জল দিয়ে দেব। এর সাথেই গোলাপ গাছে ফার্টিলাইজার দেওয়া কমপ্লিট হলো। হাড় গুঁড়ো সিংকুচি না থাকলে এর বদলে আপনারা ডিএপি বা ডাই অ্যামোনিয়াম ফসফেট ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন। মিউরেট অফ পটাশ না থাকলে এর বদলে এনপিকে 0050 বা সালফেট অফ পটাশ ব্যবহার করতে পারেন, এবং এই গোবর সার না থাকলে এর বদলে ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার ব্যবহার করতে পারেন। প্রত্যেক মাসে একবার করে এই মিশ্র সার বা মিক্স ফার্টিলাইজার আমরা গোলাপ গাছের টবে দিতে পারি। এতে গোলাপ গাছের গ্রোথ বা বৃদ্ধি যেমন ভালো থাকবে, একই সাথে প্রচুর ফুল আসবে। 2 নম্বর পরিচর্যা হচ্ছে এই গাছের রোগ পোকা কন্ট্রোল করা। এই গাছে থ্রিপসের আক্রমণ হয়, লাল মাকড়ের আক্রমণ হয়, চুষি পোকার আক্রমণ হয় এবং আরও অনেক রোগ পোকার আক্রমণ হয়ে থাকে, যার ফলে এই গাছের গ্রোথ বা বৃদ্ধি কমে যায় বা এই গাছের সেরকমভাবে ফুল আসে না। এর প্রতিকার হিসেবে অবশ্যই আমাদের এই গাছে নিয়মিত যে কোনো কীটনাশক বা পেস্টিসাইড স্প্রে করতে হবে। আমি এই গাছে টাটা টাফগড় স্প্রে করে থাকি, যেটি একটি কীটনাশক বা পেস্টিসাইড। 1 লিটার জলে 1 ml বা 20 ফোঁটা এই টাটা টাফগড় নিয়ে ভালো করে মিশিয়ে যে কোনো স্প্রেয়ার দিয়ে গোলাপ গাছের পাতায় ভালো করে স্প্রে করে দিতে হবে। প্রত্যেক 15 থেকে 20 দিন অন্তর একবার করে এই পেস্টিসাইড আমরা গোলাপ গাছে স্প্রে করতে পারি। এর বদলে অন্য যে কোনো কীটনাশক বা পেস্টিসাইড আপনারা ব্যবহার করতে পারেন। অবশ্যই প্রত্যেক 15 থেকে 20 দিন অন্তর যে কোনো পেস্টিসাইড বা কীটনাশক গাছের পাতায় স্প্রে করে দিতে হবে।
তাহলে গাছে কোনো রোগ পোকার আক্রমণ থাকবে না। 3 নম্বর পরিচর্যা যেটা আমি এই গোলাপ গাছে করেছিলাম সেটা হচ্ছে এই গাছে আমি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর স্প্রে করেছিলাম। এর জন্যে আমি মিরাকুলান ব্যবহার করেছিলাম, যেটি একটি পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। 1 লিটার জলে 1 ml বা 20 ফোঁটা এই মিরাকুলান নিয়ে ভালো করে মিশিয়ে যে কোনো স্প্রেয়ার দিয়ে গাছের পাতায় ভালো করে স্প্রে করে দিতে হবে। এর বদলে আপনারা অন্য যে কোনো পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ব্যবহার করতে পারেন। পুরো শীতকাল জুড়ে প্রত্যেক মাসে একবার করে যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর গোলাপ গাছে স্প্রে করলে গাছে ফুলের সংখ্যা বাড়ে। 4 নম্বর এবং একদম শেষ পরিচর্যায় চলে আসবো, সেটা হচ্ছে এই গাছকে আমরা কোন জায়গায় রাখবো এবং কিভাবে জল দেব। পুরো শীতকাল জুড়ে প্রচুর গোলাপ ফুল পেতে হলে এই গাছকে একদম ওপেনে বা ফুল সানলাইটে রাখতে হবে। শেড বা সেমি শেড জায়গায় গোলাপ গাছকে রাখলে সেরমভাবে ফুল আসে না। তো অবশ্যই পুরো শীতকাল জুড়ে গোলাপ গাছকে একদম ওপেনে বা ফুল সানলাইটে আমরা রাখবো, যাতে গাছে প্রচুর ফুল আসে। এরপর যদি জল দেবার ব্যাপারে আসি, মাটির মধ্যে সবসময় হালকা ময়েশ্চার বা স্যাঁতস্যাঁতে ভাব আমাদের মেনটেন করতে হবে। আমরা একদম কম জল দেব না, আবার একদম বেশি বেশি করে জল দেব না। গাছের যতটা দরকার যখন দরকার সেই দরকার অনুসারে এই গাছের টবে আমরা নিয়মিত জল দিয়ে যাব। এই পরিচর্যাগুলো ছাড়া যদি এই গাছে ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ দেখা যায়, সেই ক্ষেত্রে যে কোনো ফাঙ্গিসাইড আমাদের অবশ্যই স্প্রে করতে হবে। যদি গোলাপ গাছে ফাঙ্গাসের আক্রমণ হয় সেই ক্ষেত্রে গাছের পাতাগুলো ফ্যাকাশে হয়ে যায় বা অনেক ক্ষেত্রে গাছের পাতাগুলো হলুদ হয়ে খসে পড়ে যেতে পারে। তো যদি এরম কোনো জিনিস আপনারা আপনাদের গোলাপ গাছে লক্ষ্য করেন, অবশ্যই একবার বা দুবার 10 দিন অন্তর যে কোনো ফাঙ্গিসাইড গাছে ভালো করে স্প্রে করে দেবেন। তাছাড়া গোলাপ গাছে ফুল ফুটে শুকিয়ে যাবার পর ওই শুকনো ফুলগুলোকে ডাঁটি সমেত কেটে ফেলে দিতে হবে, তাহলে নতুন ডালপালা খুব তাড়াতাড়ি বের হতে শুরু করবে। তো এতক্ষণ আমি গোলাপ গাছের 4টে গুরুত্বপূর্ণ পরিচর্যা বা বিষয় নিয়ে আলোচনা করলাম, যে জিনিসগুলো সঠিকভাবে করার ফলে আমার এই গোলাপ গাছে প্রচুর কুঁড়ি এসেছিল। এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এখান অবধি রইল, দেখা হবে এর পরের ভিডিওতে।